দুটো নারকেল ছিল, ভাবলাম সামনে পুজো আছে তাই জন্য একটু নারকেল নাড়ু বানাই, ভালো করে কুড়ে নিয়ে শিলনোড়ায় বেটে নিলাম, তারপরে নারকেল নাড়ু বানিয়ে নিলাম। সকাল সকাল উঠে পড়েছি, আজকের জয়মঙ্গলবারের পুজো হবে কি না। আর আমাদের এখানে সুপারি বাঁধার উপসারে হয়, সুপারি ধুয়ে জল খেতে হয়, এর অনেক নিয়ম রীতি আছে, গ্রামেগঞ্জে এইসব পুজো পালন হয়। তোমরা এইসব পুজো করো কি না আমায় কমেন্ট করে জানিও। সামনে আবার হরিশমঙ্গল চণ্ডীর ব্রত আছে, বিপত্তারিণী ব্রত আছে, কত ব্রত, 12 মাসে 13 পার্বণ, ওই জন্যই তো বলেছে। আর এইদিকে ও অতটা জানে না যে আজকের আমার উপোস আছে, শোল মাছ এনেছে। এই শোল মাছ মনে হয় বছর 3 পর আমাদের বাড়িতে আনলো, কারণ আমি তো শোল মাছ খাই না, সেই বাবু ও আসা থেকেই আমার খাওয়া দাওয়া নেই, শোল মাছ এমনিতেও খেতাম না। তো দেখো এখানে আমি একটু পটল আলুর তরকারি করে নিয়েছি নিরামিষ, রাত্রে যদি মুড়ি দিয়ে খাই, মুড়ি টুড়ি খেতে আছে। মা কুমড়ো দিয়েছে, এই কুমড়োটা আমাদের গাছে হয়েছে, ছোটোতেই পেরে নিল। কুমড়ো গাছ জলে চলে গেছে বলে শুকনো হয়ে যাচ্ছে, ওই জন্য এই কচি কুমড়োটাই দিল। এদিকে আমার ঠাকুরের পুজো টুজো হয়ে গেছে, আর এখানে বাসন কোসনও মেজে নিয়ে রেখে দিয়েছি। অনেক জামা কাপড় কাচাকুচি ছিল, সেগুলোও কাচাকুচি করে নিলাম। ছাদ থেকে ওইগুলো তুলে পাট করে বাবুকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিলাম। তারপরে নিজে খাবো বলে একটু চিড়ে মুরগি আনতে বলেছিলাম, দই মিষ্টি, চিড়ে মুরগি, কলা পাকা, দই মিষ্টি দিয়ে এটা ভালো করে মাখিয়ে খেলাম। অনেকে ফলহার বলে এই খাবারটাকে। বিয়ের আগে কিন্তু ছোটোবেলায় এইসব খাবার দেখেই যেন আটকা উঠতো, খেতেই পারতাম না। তখন ঠাম্মেরা দেখতাম কত সুন্দর আরতি পুড়ে খাচ্ছে, দশরা এইসব উপোস টুপোসগুলো এইসবগুলো খেত, তখন খেতে পারতাম না। এখন কিন্তু এইগুলো খেতে খুব ভালো লাগে, আর খুব তৃপ্তি করেও আমরা খাই। ওরা কেউ খাবে না আমি জানি, হয়তো আমি একাই খাবো, কিন্তু আমি দেখেছি এই খাবারগুলো যতই কম করে নিই না কেন এত বেশি হয়ে যায় কেন আমি বুঝতে পারি না। তো 4টে পান্তুয়া ছিল, সেই পান্তুয়াটার মধ্যে একটা পান্তুয়া একটুখানি খেয়ে দেখলাম, তো পান্তুয়াটা গালে দিতেই গলে গেল, বেশ টেস্টি ছিল। আর পান্তুয়ার রসটা দিয়ে দিলাম, এতে চিনি টিনি দেয়, আমি ভাবলাম রসটা সেই ফেলে দিতে হবে, রসটাই দিয়ে দিই। সংসারী হয়ে গেছি, কত কত বুঝে চলি। আর কি করা যাবে বলো, মেয়েদের তো এটাই কাজ, সংসারটাকে চালানো, গোছানো, পরিপাটি করে সাজানো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, গল্প করতে করতে বলতেই ভুলে গেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো, পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা এইসব খাবারগুলো খাও তো। যারা যারা খাও আমাকে বলো যে কীরকম খেতে লাগে। আর যারা যারা খাও না, আমি জানি অনেকে এইগুলো খেতে পছন্দ করে না, এগুলো অনেক পুরাতন খাবার। তো দেখলাম পুজোর কিছু সন্দেশ দিয়েছিলাম, সেই সন্দেশগুলোও আছে, ওর ওপরে দিয়ে দিলাম। আমি মিষ্টি বেশি খাই না, কিন্তু এমনই হয়ে গেল যে এটা পুরো মিষ্টির মাখামাখো হয়ে গেল। তো খাওয়া গেল, আমি বাবুকেও 1 চামচ দিলাম, ওকেও 1 চামচ দিলাম, 1 চামচের বেশি ওদের কারোর পেটে আর গেল না। তো আমার দুপুরে এটাই লাঞ্চ হয়ে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? থ্যাংক ইউ বন্ধুরা।